আমি ছোট ছিলাম। আচ্ছা, তা তোমার বয়স কত মানা? আমার 11 বছর ছিল। বরিশটা দেখতে ছোট কিন্তু পাইকে গেছে। ও আমাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করছে। ওর মধ্যে কি আছে জয় তোমার ফুসলাই নিয়ে গেল? হালারা ভিডিও না দেখিয়া যায় গাঁজা খাওয়ার মতো সোপা বানা কামইবে। এক সপ্তাহ বিয়ে ছাড়া ছিলাম তাদের বাড়িতে। এই গাঁজা খরেও যাই এক সপ্তাহ বিয়ে ছাড়া থাকে মাইয়ের বাড়িতে। আর আমার বড় ভাই সাদ্দাইমে হয়ে গেছে আদ্দামরা, এখনো বিয়ের খবর নাই। 2 মাস রিলেশন করার পরে তখন ও আমাকে নিয়ে যায়, পালিয়ে নিয়ে যায়। রিলেশন এই শব্দটাই মোর জীবনে আয় নাই, কারণ জীবনে একটা টিকটক অ্যাকাউন্ট খুলতে পারি নাই। প্রথম যেদিন দেখেছি সেদিন প্রেমে পড়েছি, তবু খেয়েছি ভালোবাসি তোমাকে, মিশে থাকো আমাতে, ছেড়ে যাবো না কোনোদিন। তুমি না কইছিলা কোনদিন ছাড়িয়ে যাবা না, এখন ছাড়িয়ে যাইতে চাও, কামাই পেলাই দিই তোমার নিতে চাই। সেই ক্ষেত্রে আমার আর যাওয়ার কোনো ইচ্ছা নাই। এই বিয়েটা হয়েছে একটা লটারির মাধ্যমে। লটারি লটারি কমনে পাওন যায়? তোর পা দুইটা ধরছি বুঝ না, আমার দুইটা লটারি এনে দে প্লিজ প্লিজ। সবাই বলে যে এটা তোর বিয়ে হয় নাই, এতটুকু বাচ্চার সাথে সবাই চিট করছে। এতটুক বাচ্চা? কে এতটুক বাচ্চা? তুই তো বাচ্চা নাই, তুই তো পাইকে গেছে। ওদের বাসায় থাকতে এক বাসার ভিতরে, সত্যি কথা বলতে কি, এক রুমের ভিতরে এরকম 3 ভাই, 3 ভাইয়ের বউ নিয়ে এবং একটা মা নিয়ে কেউ কোনোদিন থাকতে পারে না। আমাকে হোসেন মোল্লা একটা কথা কইছিল যে অল্প বয়সে পাকলে বাল, দুঃখ থাকে চিরকাল। কথা ভাবতে ভাবতে আমি সর্বহারা। দুনিয়াই উল্টাই যাইবে, কিন্তু টিকটক মানে টিকটক করা কমবে না। ওর মা সকাল 6টা বাজে বোন নিয়ে যেত, আর রাত 12টা 1টা বাজে নিয়ে আসতো। এইটা বড় অন্যায় করে হেলাইছে। আর মা হয়তো জানে না যে যারা টিকটক করে তারা টিকটক না করতে পারলে অথবা ফোন না পাইলে প্রতিবন্ধী হয়ে যায়, মানসিকভাবে বেকারগ্রস্ত হয়ে যায়, তাদেরকে ঘরে নয় মেন্টাল হসপিটালে রাখতে হয়। তখন আমার বন্ধুকে মেসেজ দেয় বলে তাকে ভালো লাগে। ছেলেদের সাথে ফেসবুকে কিভাবে কথা বলে? ইনবক্স আসবা, শোনা করি সময়টা অনেক অনেক মজা পাই।